ওকে, সো আজকে আমরা সাম অফ ফার্স্ট এন টার্মস অফ এন এপি করব। লাইক ডেরিভেশন অবভিয়াসলি আছে বইতে, কিন্তু আমি ডেরিভেশনে যাব না, বিকজ আই গেস এটা ভিডিওতে বোঝানো অতটা ইজি হবে না। সো আমি জাস্ট ডিরেক্টলি ফর্মুলায় বলবো, কারণ তোকে তোর ডেরিভেশন কখনোই আসবে না, এই ফর্মুলাটার ডেরিভেশন কখনোই আসবে না, অ্যান্ড লাগেও না কখনো, বাট দেন স্টিল আমি বুঝিয়ে দেবো যখন ইন ক্লাস আসবি। সো টিল দেন আমি জাস্ট ফর্মুলাটা বলবো, যে জাস্ট নর্মাল আমি ফর্মুলা বলছি, যে ধর এন টার্মস আছে, ঠিক আছে, এনটা টার্মস আছে, ঠিক আছে, একটা এপি যার ফার্স্ট টার্ম হচ্ছে এ, ঠিক আছে, আমি ফার্স্ট টার্ম এ ধরে নিলাম, আর কমন ডিফারেন্সও অবভিয়াসলি যে কোনো একটা কিছু ধরে নিলাম ডি, ঠিক আছে, ফাইন। তো নেক্সট টার্ম কি হবে, এ প্লাস ডি, তার নেক্সট টার্ম কি হবে, এ প্লাস টু ডি, এরকম এপিটা হবে। তো এরকম করতে করতে কটা টার্মস আছে, এটা যেমন একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, এরকম করতে করতে ধর আমি বললাম এনটা টার্মস আছে, ঠিক আছে। তো আমি এবার বললাম যে তুই এই এনটা টার্মসের সাম বের কর। তুই করতেই পারিস এরম ভাবে, প্রত্যেকটা টার্ম বার করে প্লাস করতে পারিস। তোকে যদি ফার্স্ট টার্ম আর ডি দিয়ে দেওয়া থাকে, তো যত অবধি বলেছে তুই তত অবধি প্লাস করে করে গেলি, টার্মসগুলো বার করলি, তারপর তাদের সাম বার করলি। অবভিয়াসলি সেটা করতেই পারিস, বাট অবভিয়াসলি আমরা সেটা করবো না। তোকে ধর যদি 1000টা টার্ম বলে দিয়ে থাকে, তুই এখন বসে বসে 1000টা টার্ম আগে বার করতে হবে তোকে, তারপর 1000টা টার্মের সাম বার করতে হবে। সো এটা অবভিয়াসলি ফিজিবল প্রসেস না। তো তার জন্য আমি কি করব, ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা কি, এস এন মানে সাম অফ এন টার্মস অফ এন এপি। ফর্মুলা কি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে ফর্মুলা। যেখানে এস এনটা কি, সাম অফ এন টার্মস অফ এন এপি, ঠিক আছে। এনটা কি, নাম্বার অফ টার্মস অফ এন এপি। এটা কি, ফার্স্ট টার্ম। ডিটা কি, কমন ডিফারেন্স। এই ফর্মুলাটা মনে রাখলেই হয়, আর কিছু লাগে না, ঠিক আছে। তো আমি যদি বললাম একটা নর্মাল একটা এপি ধর, আমি বললাম যার ফার্স্ট টার্ম কত 1, ঠিক আছে, আমি বলে দিচ্ছি ফার্স্ট টার্ম 1, ডি হচ্ছে 2, আর এন আমি বার করতে বলেছি 5 টার্মস, মানে এন বলে দিয়েছি 5, মানে টোটাল নাম্বার অফ টার্মস করা আছে 5। তো আমি তোকে এস এন বার করতে বলেছি, মানে এস এন মানে কি, S5 বার করতে বলেছি, মানে এটা কি, সাম অফ দ্য 5 টার্মস। তো আমি কি বললাম, বাচ্চাদের মতো আমরা সেটা করতেই পারি, প্রত্যেকটা টার্ম বার করবো, দিয়ে অ্যাড করবো। আগে ওইভাবে করে দেখি। তো ফার্স্ট টার্ম কি 1, তারপর টার্ম কি হবে 2 আছে, সো অ্যাডিশন হয়ে 1 + 2 3, তারপর টার্ম 3 + 2 5, তারপর টার্ম 5 + 2 7, তারপরটা 9। আর কি এগোবো, আর এগোনোর দরকার নেই। কেন, কারণ কটা নাম্বার অফ টার্মস চেয়েছে আমাকে, 5 নাম্বার অফ টার্মস। তো আমি 5টা টার্ম বার করে দিয়েছি। তো এবার তুই এটা অ্যাড কর, 9 1 + 3 4, 4 + 5 9, 9 + 7 16, 16 + 9 25, ঠিক আছে। আমার এইভাবে সাম বেরোলো 25। আমি এবার কি করবো, এবার ফর্মুলায় বসিয়ে দেখবো। ফর্মুলা আমার কি ছিল, সাম অফ নাম্বার অফ টার্মস, এখানে নাম্বার অফ টার্মস কত 5। তো আমার এখানে n/2 আছে, প্রথমে n কত আমার 5/2, ঠিক আছে। 2 × a, এটা কি ফার্স্ট টার্ম আমার এখানে কি 1, তাহলে 2 × 1, ঠিক আছে, প্লাস n-1, n-1 মানে নাম্বার অফ টার্মস -1, নাম্বার অফ টার্মস কত আছে এখানে 5 - 1 ইন্টু ডি, ডি কত 2। আমি এটা সলভ করি, 5/2, 2 প্লাস 2 × 1 2 হয়, 5 - 4 সরি 5 - 1 হয় 4, 4 × 2 হয় 8, 5/2, 2 + 2 সরি 2 + 8 কত হয় 10, কেটে দিলাম, 5 5 25।
দেখ এইভাবে সাম আর এইভাবে সাম করে কিন্তু একই বেরোলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো এই ফর্মুলাটা বোঝা গেল। এবার এই ফর্মুলাটাতে একটু আমি যদি টুইস্ট আনি তাহলে আরেকটা ফর্মুলাও হয়ে যায়। সেটা কি, দেখ এই যে 5টা টার্মস আছে, তো ধর আমাকে শুধু এইটা দেওয়া আছে, আমাকে যদি বলে যে 5th টার্ম বার করতে, জাস্ট এই ডিটেলস গুলো দেওয়া আছে, তোকে বলেছে 5th টার্ম মানে A5 বার করতে। আমরা নর্মাল যে এই ফর্মুলা দিয়ে করি সেটাই কি করব, আমাদের ফর্মুলা কি, a প্লাস n মাইনাস 1d, তাই তো। a আমার এখানে কত, n আমার এখানে 5 মাইনাস 1 4d, 4 d কত আমার দেওয়া আছে 2, সো 1 প্লাস 4 ইন্টু 2 কত হয় 8, 9। দেখ 5th টার্ম আমার 9 কিন্তু বেরোলো, ঠিক আছে। আমি যদি একটা বলি যে এই একটা এপিতে 5টাই টার্মস আছে, ঠিক আছে, 5টাই যদি টার্মস থাকে তাহলে 5th টার্মটা কি আমি লাস্ট টার্মও তো বলতে পারি। 5th টার্মটা তো আমার লাস্ট টার্মই হচ্ছে, যদি একটা এপিতে 5টাই মাত্র টার্মস থাকে তাহলে 5th টার্মটা আমার কত হচ্ছে, লাস্ট টার্মটা, ঠিক আছে। তো লাস্ট টার্মের লাস্ট টার্ম বলে নয়, যে কোনো টার্মের জেনারেল ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1d, তাই তো। এবার n এর জায়গায় যদি তুই লাস্ট টার্মটা বসাস তাহলেই সেটা লাস্ট টার্মের ভ্যালুটা বেরিয়ে আসবে। লাস্ট নাম্বার অফ টার্মটা যদি তুই n এর জায়গায় বসাস তাহলেই সেটা লাস্ট টার্মের ভ্যালু বেরিয়ে আসবে। আমি এখানে n এর জায়গায় কি বসালাম, 5 বসালাম, 5 মাইনাস 1 তবেই 4 এলো, 5 বসালাম, 5টা যেই বসালাম আমাকে বলেই দিয়েছে একটা এপিতে অনলি 5টা টার্মস আছে, তো যদি n এর জায়গায় আমি 5 বসাই তাহলে ওটা আমার লাস্ট টার্মই হয়ে যাচ্ছে। তো n এর জায়গায় আমি যদি লাস্ট নাম্বার অফ টার্ম, লাস্ট টার্মসের নাম্বারটা যদি বসাই তাহলে সেটার ভ্যালু আমি পেয়ে যাব। তাহলে এই যে এই ফর্মুলাটা আমি লিখেছি এখানে, এটাকে আমি যদি একটু মডিফাই করি, Sn is equal to n by 2, ওখানে 2a ছিল, তো আমি 2a কে a প্লাস a তো লিখতেই পারি, a প্লাস a তো 2a হবে, বাকিটা আমি সেম লিখলাম, ঠিক আছে। এরপর দেখ আমি যদি লিখি n by 2, এটাকে এই রাখলাম, আর এই যে এই এই পার্টটা দেখতে পাচ্ছিস এটার সাথে এটা মিল খাচ্ছে না। যদি n এর জায়গায় আমি লাস্ট টার্মটা বসাই, লাস্ট নাম্বার অফ টার্মটা বসাই তাহলে এটা কি আমার লাস্ট টার্ম হয়ে যাচ্ছে, লাস্ট টার্মের ভ্যালুটা হয়ে যাচ্ছে। তো এইটার বদলে আমি কি লিখতে পারি, l লিখতে পারি না, l মানে লাস্ট টার্মের ভ্যালুটা, ঠিক আছে। তো তাহলে আমার এই সাম অফ n নাম্বার অফ টার্মস অফ এপি দুটো ফর্মুলা বেরিয়ে গেল। একটা হচ্ছে এইটা, দেখ তোকে এবার তুই কোন ফর্মুলাটা ইউজ করবি সেটা তোর ডিটেলস এর ওপর ডিপেন্ড করে, তোকে কি দেওয়া আছে। যদি তোকে নাম্বার অফ টার্মস, ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স দেওয়া থাকে তাহলে তুই এই ফর্মুলাটা ইউজ করবি। যদি তোকে নাম্বার অফ টার্মস, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম দেওয়া থাকে, মানে এখানে কমন ডিফারেন্স দিচ্ছে না তোকে, যদি তোকে নাম্বার অফ টার্মস আর ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম দেওয়া থাকে তাহলে তুই এই ফর্মুলা ইউজ করবি। এই ফর্মুলাটা ইউজ করে যদি আমি আবার এই এক্সাম্পলের সাম বার করি, তো এখানে n কত ছিল, 5 ছিল, 5/2। এখানে a আমার কত ছিল, 1 ছিল, আর এখানে আমার লাস্ট টার্ম কত ছিল, 9 ছিল, ঠিক আছে। 5/2 ইন্টু 10, 5 ইজ ইকুয়াল টু 25। দেখ সেই আমার তুই যেভাবেই করিস না কেন তোর অ্যান্সার কিন্তু সেমই আসবে। তো এবার ব্যাপারটা কোন সময় কি ফর্মুলা ইউজ করবি সেটা তোর কি ডিটেলস দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করছে, রাইট। এই ফর্মুলা থেকেই আমরা আরেকটা ফর্মুলা যেটা আমরা সবসময় ইউজ করে থাকি সেটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে। এটাও একটা ফর্মুলা, আমরা ওই সাম অফ ফার্স্ট n টার্মস অফ n এপি থেকেই আমরা এটা ডিরাইভ করি। তো আমার কথা বল, ন্যাচারাল নাম্বারস কি দিয়ে স্টার্ট হয়, 1 দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। তো আমাকে আর ন্যাচারাল নাম্বারস তো একটা কাইন্ড অফ এপি, তাই নাকি। ন্যাচারাল নাম্বারস পরপর আমি যদি লিখি 1 2 3 4 ডট 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 ডট,
তো এটা কি, এটা তো একটা এপি হচ্ছে, বিকজ সবার কমন ডিফারেন্স কি +1 +1 +1, তো এটা একটা এপি হলো। ঠিক আছে, তো ন্যাচারাল নাম্বারসও একটা এপি হয়। তো আমি যদি বলি ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারস, তো এই এপির ফার্স্ট টার্মটা কি হবে, সব সময় 1 হবে না, বিকজ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারস মানে কি একদম প্রথম থেকে ন্যাচারাল নাম্বারস গুলো শুরু হচ্ছে, আর প্রথম ন্যাচারাল নাম্বারের প্রথমে সবসময় কি আসে, 1 আসে অবভিয়াসলি। তো এই এপিটার সবসময় ফার্স্ট টার্ম কি হবে, 1 হবে। ঠিক আছে, তো আমি যদি এবার বলি যে n ন্যাচারাল নাম্বার মানে কি n অবধি তো যাবে। আচ্ছা, আমি যদি বলি যে 5 ন্যাচারাল নাম্বার, তাহলে কি ন্যাচারাল নাম্বার যেহেতু 1 ডিফারেন্সে বাড়ে, তাহলে 5 ন্যাচারাল নাম্বার মানে কি 5 অবধি যাবে। n ন্যাচারাল নাম্বার বললে nth টার্মটা nই হবে, যেমন এখানে বলেছি 5 ন্যাচারাল নাম্বার যেহেতু, তাই 5th টার্মটা কি হবে 5ই হবে, বিকজ +1 করে বাড়ছে। এই ব্যাপারটা ক্লিয়ার তো, যে nth টার্ম nই হবে। যদি আমি 10th টার্ম বলি, সেটা 10ই হবে, তার ভ্যালুটা 10ই হবে, বিকজ দিজ আর ন্যাচারাল নাম্বারস। ফাইন। তো তাহলে এই এপিটার আমি যদি সাম বার করতে বলি, যে বলি ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, তো তার ফার্স্ট টার্ম কি হবে 1 হবে, আর তার লাস্ট টার্ম কি হবে nই তো হবে। যদি n ন্যাচারাল নাম্বারস বলি, তাহলে লাস্ট টার্ম তো nই হবে, যেই নাম্বার অফ টার্মটা বলবো সেটাই তার ভ্যালু হয়। তাহলে এটার ক্ষেত্রে সামের ফর্মুলা কি হয়ে যাবে, সেম যেটা আমরা করি। আমাদের ফর্মুলা কি, যখন আমাদের ফার্স্ট টার্ম দেওয়া আছে, লাস্ট টার্ম দেওয়া আছে, আর নাম্বার অফ টার্মস দেওয়া আছে, ফর্মুলা কি n/2 a + l, তাই তো, এটাই আমাদের ফর্মুলা। তো এখানে নাম্বার অফ টার্মস কত, n/2, ফার্স্ট টার্ম সবসময় কি 1, আর লাস্ট টার্ম কি, লাস্ট টার্ম তো nই, তাহলে এটাই হয়ে যায় আমাদের ফর্মুলা। তোকে যে কোনো তোকে যদি বলে ফার্স্ট 100টা ন্যাচারাল নাম্বারসের সাম বার কর, তুই জাস্ট n এর জায়গায় কি বসাবি 100। সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসের কি ডিটেলস লাগে, শুধু একটাই ডিটেল লাগে, ভ্যালু অফ n, বাকি আর কিছুই লাগে না। ঠিক আছে, তুই এটা যাচাই করে দেখতে পারিস। যেমন ধর এখানে বললাম যে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারসের সাম বল, তো তুই এখানে অ্যাড করে ফার্স্ট অফ অল দেখ, 3 + 2 5, 5 + 5 10, 10 + 1 11, 11 + 4 14। তো আমার ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারসের সাম কত আসছে 15। আমি এবার এই ফর্মুলাতে বসিয়ে দেখি, কত বললাম 5 বললাম, 5 ন্যাচারাল নাম্বার, তো 5/2, 1 + n কত হয় 1 + 5, সেটা হবে 5 + 2 × 6 = 15। দেখ একই এলো। ইজ ইট ক্লিয়ার? তো এই ফর্মুলাটা আর কি মনে রেখে দিতে হবে এখন থেকে, বিকজ এই ফর্মুলাটা এখন থেকে শুরু হয়ে, লাইক তুই যদি আফটার 12 কোনো লাইক সায়েন্সের সাবজেক্ট নিস বা ম্যাথসের দিকে যাস, তখন মানে এটা আর কি ম্যাথস ফিজিক্স মানে সব জায়গায় কাজে লাগবে। ইটস এ ভেরি জেনারেল নলেজ কাইন্ড অফ থিং। সো এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ করে নে যে সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস কি হয়, n/2, 1 + n হয়। ঠিক আছে, সো এবার নেক্সট আর একটাই জিনিস আছে সাম অফ অ্যান এপিতে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমি আগের এপিটাকে ধরবো, ঠিক আছে, যেটা আগের এক্সাম্পলে দেখালাম। কি ছিল 1 3 5 7 9, এটা পার্টিকুলারলি একটা অড নাম্বারসের এপি দেখে বোঝা যাচ্ছে। তা আমি এখানে ফার্স্ট এই যে 5 টার্মস যেগুলো আছে, 5 টার্মসে সাম বার করবো। ঠিক আছে, সো আমার কত এসেছিল সামটা 25 এসেছিল, তাই তো। S5 আমার কত এসেছিল 25, এই 5টা টার্মসের সাম। এবার আমি কি করলাম, S4 বার করলাম। S4 মানে কি ফার্স্ট 4টে টার্মসের সাম। তো আমি যদি বার করি 3 + 1 4, 4 + 5 9, 9 + 7 16। ঠিক আছে, এবার আমি কি করলাম, এই দুটো সামকে বড় সাম থেকে ছোট সাম মাইনাস করে দিলাম। কি হয় 25 - 16 9, এই 9টা কি রে, 5th টার্মটাই তো, তাই না? সো এখানে একটা ফর্মুলা বেরিয়ে গেল। এটা আমরা দেখেই বুঝতে পারছি, ফর্মুলাও বলবো না,
এই 5টা টার্মের প্রথমে সাম নিলাম, তাই তো? এই 5টা টার্মের সাম থেকে যদি আমি এই 4টের সামটা মাইনাস করে দিই, আমার কি পড়ে থাকবে? লাস্ট মানে ওই 5th টার্মটা, যতগুলো টোটাল এন টার্মসের প্রথমে সাম নিয়েছিলাম সেটার লাস্ট টার্মটাই তো পড়ে থাকবে। মানে খুবই স্বাভাবিক ব্যাপার এটা। আমি যদি 1 2 3 4 5 6 ধর, এটা ন্যাচারাল নাম্বার, 6টা নাম্বারের এপি। এখানে আমি সেম ধর জিনিস করলাম, 6টা টার্মের সাম বার করলাম, সেখান থেকে 5টা টার্মের সামকে আমি মাইনাস করে দিলাম, তাহলে আমার কি পড়ে থাকছে? 6 টার্মটা। সো এটা একটা ফর্মুলা। কি ফর্মুলা? একটা এন, ধর এন নাম্বার অফ টার্মস এর আমি সাম বার করেছি, সেটা কি হবে? এস এন, তাই তো? আর n মাইনাস ওয়ান এখানে কি? যেমন এখানে আমি কি করছিলাম, 5টা টার্মের প্রথমে সাম বার করেছি, তারপর কটা টার্মের সাম বার করেছি? 4টে, মানে 5টার থেকে একটা কম। তো এখানে প্রথমে n টার্মস এর সাম বার করছি, তারপর n মাইনাস ওয়ান, একটা কম নাম্বার অফ টার্মস এর সাম বার করছি, সেটাকে আমি কি লিখবো? এস এন মাইনাস ওয়ান। ঠিক আছে? তো আমি যদি এই দুটো সামকে মাইনাস করি, আমার কি বেরোয়? এ এন বেরোয়, তাই না? দেখ, আমি এখানে S5 বার করেছিলাম ফার্স্ট 5 টার্মসের, ওখান থেকে মাইনাস করেছি 4 টার্মসের, তো আমার ফাইনালি কি বেরিয়েছে? A5 বেরিয়েছে, মানে 5th টার্ম বেরিয়েছে। তো এটাই হয়ে গেল ফর্মুলা। তোকে n টার্মসের যদি সাম দেওয়া থাকে আর একটা কম নাম্বার অফ টার্মসের যদি সাম দেওয়া থাকে, যদি তুই সেই দুটো সামকে মাইনাস করিস, তাহলে তুই তোর nth টার্মটা তুই পেয়ে যাস, nth টার্মের ভ্যালুটা পেয়ে যাস। ঠিক আছে? এই পার্টিকুলার এক্সারসাইজে আর কিছু বোঝাবার নেই, এই সামের ব্যাপারে এইটুকুই আছে। সো তোদের কাজ হচ্ছে ফার্স্টে এক্সারসাইজ না করে সবকটা এক্সাম্পলস আজকের মধ্যে দেখা, অ্যান্ড দেন কালকের মধ্যে আমায় জানাবি। ঠিক আছে? বাকি তারপর এক্সারসাইজে যাবি।